এই যে সকাল সকাল মালা গাঁথার তোড়জোড়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল আমি কিন্তু মালা গেঁথে নিচ্ছি, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তোমরা সবাই জানো। আর আজকে মানসিক ছিল, তাই মানসিক পুজো দিতে আমরা মোকামবেড়িয়া যে বাবার ধাম আছে সেখানেই বেরিয়ে যাচ্ছি। তো আমরা কে কে যাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার মা, আমি, বাবা, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই। তো আমরা এই 5 জন বেরিয়ে পড়লাম। আর শ্বশুরমশাই বাড়ি আছে, বাবা যাবে না। তো ওই জন্য এখানে ঠাকুর তৈরি করতে দেওয়া হয়েছিল একদম আমাদের বাজারের মুখে। এখানে ঠাকুর তৈরির মানে ওই জেঠুটা, আর এই জেঠুর নাম হলো দুঃখেরাম সর্দার। তো ইনি সব রকম ঠাকুর তৈরি করে থাকেন, আর ঠাকুরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমরা ঠাকুর নেব বলে এসেছিলাম। এখানে অনেক রকম ঠাকুর আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে বনবী ঠাকুর, শিব ঠাকুর, তো ওই দুটো শিব, ওপাশের দুটো শিব আমাদের। তো জেঠু বললো যে হচ্ছে তোমরা বসো, আমি ঠাকুর তুলে দিচ্ছি, তোমাদের আর তুলে নিতে হবে না। তো বাবার কাছে একটা ঠাকুর দিয়ে দিল, আর আমি একটা ঠাকুর নিয়ে নিলাম। ঠাকুর দুটো কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, আর মুখটা খুব মিষ্টি। তো আমাদের এই নতুনহাট থেকেই গাড়ি ছাড়লো। আর একজন দেখো ঝড়খালি থেকে আসছে ডন্ডি কাটতে কাটতে, মানে কালকে সকালবেলা মনে হয় যত সম্ভব বেরিয়েছে। আর এখন মানে শুক্রবার সকালবেলা শুক্র না, কালকে রবিবার ছিল, রবিবার সকালে বেরিয়েছে। আর আজ হচ্ছে সোমবার। তো আজকে সকাল মানে এখন বাজে 6:30 কি 7টা। তো এখন দেখি নতুনহাট পর্যন্ত পৌঁছেছে। কতটা টাইম লাগবে জানি না। আর কথা বলতে বলতে চলে আসলাম দেখো, আর ওটা হচ্ছে ফ্লাশ সেন্টার। চলে আসলাম মোকামবেড়িয়ার কাছাকাছি। আর ওই ফ্লাশ সেন্টারের কাছে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আর এই যে এই মন্দিরের কাছে আমাদের গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে। মানে আজকে রাস্তাটা ফাঁকা, বেশি একটা মানে লোকজন নেই এখন আপাতত। কিন্তু এই যে সোমবারে লোকজন নেই, ভাবছো যে হচ্ছে মানে কম লোকজন, সেটা পরে দেখতে পাবো লোকজন কতটা হলো। আর মানুষজন যা আছে সব ভেতরে। বাবা একটা ঠাকুর নিয়েছে, আর ও একটা ঠাকুর নিয়েছে, কারণ আমি ঠাকুর নিয়ে যেতে পারবো কিনা সেটাই ভাবছিলাম হেঁটে হেঁটে। তো ব্যাগগুলোই, আর এই উপরে দেখো এতটা ভিড়। আর এখানে সবাই স্নান সেরে কিন্তু মন্দিরে প্রবেশ করে, যারা যারা স্নান করে। আর যারা আমরা যেহেতু বাড়ি থেকে স্নান সেরে এসেছি একেবার, ওই জন্য আমরা এখানে একটু পা হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে দিয়ে চলে এসেছিলাম। আর নিচে ঠাকুরটা রেখেছিলাম, কারণ উপরে অনেকে পুজো করছে, মানে যারা এরকম মূর্তি এনেছে ঠাকুরের। আর আমি একটা ফুলের মালা গাঁথছিলাম, আর গাঁথতে গাঁথতে কিন্তু সময় হয়ে গেছিলো, ওই জন্য একটা মালাই এনেছি। তারপর দেখি দুটো ভাগ করলে কিন্তু দুটো ঠাকুরের হয়ে যাবে। ওই জন্য আমি ফল কাটা বটি ছিল সেটা দিয়েই কেটে নিলাম, নিয়ে আর কিন্তু ভাগ করে দুজনের গলাতে মালাটা পরিয়ে দিলাম, কারণ পরে আর সময় পাওয়া যাবে না যে মালাটা মানে পরাবো কিনা, তখন আর পরানো হবে না আর কি। তো মোকামবেড়িয়ায় আগেও এসেছিলাম অনেক দিন আগে, সেইভাবে আসা হয় না। অনেকে ইচ্ছে করলে চলে আসে, অনেকে যখন মনে করে চলে আসে, কিন্তু সেইভাবে আমাদের আসা হয়ে ওঠে না। আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। এবার যাদের ইচ্ছে আছে সাইকেলে করে আসার বা নিয়ে আসার, তারা অবশ্যই আসতে পারে। আমাদের ইচ্ছে থাকলেও আসাও আর হয় না। তো তোমাদের দাদা ভাইরা মাঝে মধ্যে আসে, বাইকে করে আসে। আর এখানে যে বাবার মাথায় জল ঢালা হচ্ছে বা দুধ গঙ্গা জল ঢালা হচ্ছে, সেখান থেকেই কিন্তু এগুলো মানে ওই গঙ্গা জল মানে চরণামৃতটা পড়ছে আর কি, মানে ফুল জল আর কি বলা হয়। আর এখানে দেখো ভিড়, এই লাইন থেকে কিন্তু উঠছে পরপর, যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় প্রচুর। আর দুই দিকে দুটো মানে বাবার ষাঁড়ের মূর্তি তৈরি করা, আর সেখানেই সবাই ধূপ টুপ দিচ্ছে। আর এখানে দেখো প্রচুর ধাগা বাঁধা, যাদের মানত পূরণ হয়েছে, যাদের হয়নি তাদের বাঁধাও আছে। হয়তো এইভাবে বাঁধা থাকে, খুলে দেয় কিনা আমারও জানা নেই। তো আমি ভিডিও করতে করতে চলে গেলাম মন্দিরের ভিতরে, ওরা জল ঢালছে সেখানে দেখতে। তো এই যে দেখো এখানেই জল ঢালছে, আর ওই পাশে আছে মানে
আর ওই প্যানেল থেকে সোজা গিয়ে পড়ছে বাবার মাথায়। আর এতটা ভিড়, আমি কিন্তু দাঁড়াতেই পারিনি, তবু তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। কতটা কি দেখাতে পারলাম বুঝতে পারলাম না। আর এই যে উপরে চলে আসলাম, আর উপরে দেখো মানে এতজন লোক পুজো দেবে। আর আমাদের যেহেতু জোড়া শিব, আমরাও কিন্তু পুজো দেওয়ার জন্য বসে গেলাম। তো এখন পুজো দেওয়া হচ্ছে। পুজো দেওয়ার পরে চলে আসলাম এই যে ভোলানাথের 2 বাহনের পায়ে মাথায় একটু দুধ গঙ্গা জল দিতে। আর এখানে আছে তুলসী দেবী, এখানেও চলে এসেছি। সবাই দেখো এই যে ধূপ টুপ ধরিয়েছে, মোমবাতি জ্বালাচ্ছে, তো আমিও জ্বালালাম, আমরা সবাই জ্বালালাম। আর ওখানে থেকে এতটাই আগুনের ভাপ, মানে এতটা আগুনের হাই আসছে, গরম আবহাওয়ায় ওখানে এতটা পরিমাণ জ্বলছে সব কিছু, মানে ওখানে বসতেই পারছি না। তো যাই হোক, প্রণামটা করে কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো প্রচুর লোক হয়েছে। আমি প্রথম যখন এসেছি, আজকে প্রথম যখন গেলাম সকালবেলা, তখন কিন্তু অতটা ছিল না ভিড়। আর পরপর দেখো কত ভিড় হয়ে যাচ্ছে। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে লাইনে আমি যখন যাই তখন এতটা, আমি যে ফোনটা নিয়ে গেছিলাম তখন যা একটু ফাঁকা ছিল, কিন্তু পরে যখন আমি লাইনে জল ঢালতে যাই তখনই কিন্তু মানে একদম ফাঁকা ছিল না। আর ওই প্যানেলটা করার জন্য, মানে ওই যে চোং মতো যে বাবার মাথায় জলটা যাচ্ছে, ওটা করার জন্য কিন্তু সব ভক্তের দুধ গঙ্গা জল সবই কিন্তু পৌঁছাচ্ছে বাবার মাথায়, বা যে শিবলিঙ্গটা আছে সেখানে। আর এখানে ছোট্ট একটা শিবলিঙ্গ, শ্বেত শিবলিঙ্গ দেখো, এটা আমি পরে দেখেছি, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমিও জল ঢেলেছি ওটাতে। আর এখানে শুধু ডাবের স্তূপ। আর দেখতে দেখতে আমি বলি যে ঠাকুরের ওখান থেকে একটু ঘুরে আসি, ঠাকুরের যে মূর্তিগুলো আছে। তো এখানে দেখো চলে আসলাম। আর তারপরে দেখি এখানে কিন্তু আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে। এই যে দেখো, এখানে কিন্তু সেবা গ্রহণ চলছে। ভক্তরা, যে যত ভক্ত, সারা দিন জুড়ে কিন্তু এখানে সেবা চলবে। আর আমরাও সময় নষ্ট না করে বসে পড়লাম। ঠাকুর দেখতে না আসলে কখনো বুঝতে পারতাম না যে এখানে সেবা চলছে। মানে খিচুড়ি প্রসাদ আছে, আবার লুচিও আছে। তো লুচি হচ্ছে কি না সেটা জানতাম না, বা এখানে সেবা চলছে সেটাও আমাদের জানা ছিল না, পরে জেনেছি। এই যে একের পর এক কিন্তু রান্না চলছে, রান্না কিন্তু অবিরাম চলতেই আছে, এখানে বন্ধ নেই। আবার উপরে ঘর আছে দোতলা, যত সময় দোতলা না তিনতলা, আমি তো যাইনি আর আমারও শোনাও হয়নি ঠিকঠাক মতো। তো ওখানে সব মানুষজন থাকে, রাত্রে এসে থাকে, বা যারা অনেক দূর থেকে আসে বিশ্রাম নেয়। আর এই যে এপাশে দেখো সবাই লোকজন বসে আছে। আর এই যে গামলিতে লুচি ভর্তি, ওখানে কিন্তু মানে যারা এখানে সবাই কিন্তু গ্রামের লোকজন কাজ করছে, বাইরের লোকজনও আছে যারা মানত করে যে 10 কড়াই বা 30 কড়াই খিচুড়ি এরকমভাবে। আর এবার কিন্তু আর জায়গাটা দেখো কত বড় এরিয়া, প্রচুর বড় কিন্তু এরিয়াটা। আর এদিকে কাজও চলছে, কারণ সিমেন্টের বস্তা কিন্তু সারি সারি বসানো, সব কাজ চলছে একের পর এক। আর দোকানপাট যা বসেছে, আমি তো দোকানপাট খুঁজছিলাম, কিন্তু দোকানপাট যা বসেছে সব কিন্তু এরই মধ্যে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বাইরে কিন্তু কেউ দোকানপাট নিয়ে বসেনি, যা হচ্ছে সব এই বড় চাতালের মধ্যে। আর এই চাতালটা হওয়ার জন্য পরে কেউ বসবে কিনা বাইরে যায় না। আর এটা হলো পুরো নদীর সাইড, এখানে দেখতে পাচ্ছ বাওলা গাছ টাছ ভর্তি, কেওড়া গাছ ভর্তি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর দেরি করলাম না। আমি আরও বলছি দোকানগুলো ঘুরবো, কিন্তু ওখানে দোকান সেটাই আমি মানে পরে বুঝতে পারলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো পার্টি করেছে, কালকে একজন ঘোড়ার গাড়িতে করে ঠাকুর নিয়ে গেছে। তো যাদের মানত যেভাবে থাকে তারা সেইভাবে কিন্তু পূরণ করার চেষ্টা করে, সেইভাবেই করে। আর আমরা এবার বাড়ি গিয়ে কিন্তু ফল টল কেটে সবাইকে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।